আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ থেকে বলছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও রীতিমতো চলে আসলাম। আজকের ভিডিওটা আমি রাত্রের থেকে শুরু করলাম। আমরা খিচুড়ি রান্না করছিলাম, কোনো বৃষ্টি ছিল না। আর এই যে আমার আম্মু আসার কথা ছিল, আম্মুর জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপরে আমরা বসে গেলাম। আর খিচুড়ি অনেকটাই বেশি হয়ে গেছিলো, আর মুরগির হাত বা চামড়া এগুলো দিয়ে খিচুড়ি রান্না করছিলাম। ওরকম কিছু রান্না করি নাই। তারপরে এই যে আমার ছেলে বারবার উঠা বসা করতেছিল, আর আমরা সবাই অনেক মজা করে খাইছিলাম। তারপরে এই যে খাওয়ার পরও আমার আম্মুর জন্য অপেক্ষা করতেছিলাম, আসেনি। তারপর লাস্ট পর্যায়ে আসছে। আমার আম্মুর ভিডিওটা আমি করি নাই, কারণ আমার আম্মু ক্যামেরার সামনে আসে না, সেজন্য। তারপর আপনাদের কাছে আমার একটাই আবদার, একটাই অনুরোধ, আপনারা আমার ভিডিওটা একটু লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। একটু না বেশি, এটা দিতে দেওয়ার টাকা পয়সা লাগে না। দেখার পর একটু লাইক দিয়ে দিবেন, একটু কমেন্টস করে যাবেন, আর তাহলে আপনাদের সাথে আমি পরিচিত হতে পারবো। আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে আগাইতে পারবো না। প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খিচুড়ি খাওয়ার পর এতটাই খারাপ লাগতেছে, এই জন্য দেশের পরিস্থিতি যা 1 লিটার কোক আনা সম্ভব না। এখন এই জন্য হাফ লিটার কোক আনাইছি ওর আব্বুরি দিয়া, যে আমি কোক না খেলে থাকতেই পারবো না। এখন রাত বাজে মনে হয় 11:30, 11:30 না, 11:30, মেবি 11:30 বাজে। 1 লিটার কোক 3 জনে ভাগ করে নিছি। এই আমার হাজব্যান্ড নিছে এতটুক, আমার ছেলে নিছে গ্লাস দিয়ে এতটুক, আর আমি নিছি এই যে। অনেক দিন যাবৎ ভাবতেছি একটা কোরআন শরীফের গিলাপ বানাবো, কারণ কোরআন শরীফটার উপরে অনেক ময়লা পড়ে যায়, আর আমি কিন্তু পারি না, সেজন্য বানাইতেছিলাম না। তারপরে ভাবছি যে ইউটিউবে দেখে তারপরে বানাই। তারপরে আমি ইউটিউব থেকে দেখে এখানে 21.5 ইঞ্চি 4 স্কোয়ার সাইজের একটা কাপড় কেটে নিব, আর যে বেশি কাপড়টা রয়েছে ওইটা আমি কেটে ফেলবো। তারপরে এই যে কেটে ফেললাম। এই যে যেভাবে আমি 3 কোণা দিয়ে দিলাম, 3 কোণা দিয়ে এটা আমি সেলাই করে দিব, আর ওইটা খোলা থাকবে, আর একটা ফুল দিব ফিতার মধ্যে। সেজন্য ওই ফিতাটা আমি ফুলটা আমি কাটতেছি। এই যেহেতু কাপড় রয়েছে আর ফুল দিলে অনেকটাই সুন্দর লাগে, সেজন্য আমি কাটতেছিলাম। তারপরে 21 ইঞ্চি মাপের একটা আমি ফিতা নিয়ে নিলাম, তার চেয়ে বেশি বড় আর দরকার পড়ে না। এই যে কেটে নিলাম। ফাইনালি আমার কাটা শেষ। এখন আমি সেলাই করার জন্য চলে যাব। এই তো সেলাই করার জন্য চলে আসলাম। এখন আমি 3 কোণা মেরে দিব। 3 কোণা মারার পর 1 কোণা আমি খোলা রাখবো, আর যে কোণাটা আমি খোলা রাখবো ওই কোণার সাইডটা আমি বর্ডার করে সেলাই করে নিব 2 পাশ দিয়ে। এই যে চিকুন করে আমি যেভাবে সেলাই করতেছি ঠিক ওইভাবে আমি সেলাই করে নিব। আমি কিন্তু একদমই নতুন, আমি আর কখনো কোরআন শরীফের গিলাপ সেলাই করছি কিনা আমার মনে হয় না। এখন আমি সেলাই করতে বসে গেলাম। একদম ইজি, আপনারাও পারবেন, একবার ট্রাই করে দেখতে পারেন। তারপর আমার 2 পাশে এই যে সেলাই করা শেষ। এখন যেই পাশটা খোলা রাখবে সেই পাশটা কিন্তু আমি মুড়িটা মেরে দিলাম। এখন আমি 3 পাশ সেলাই করে দিব। এই যে এইভাবে জোড়া লাগাই আমি 3 পাশ সেলাই করে নিব। দেখেন আপনাদের সামনে আমি সেলাই করতেছি যতটুকু সম্ভব, আমি যতটুকু পারি। আমি যে ওরকম প্রফেশনালভাবে পারি ওরকম না। এই যে এখন এরকমভাবে আমি শেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বারবার। এখন আমি এভাবেই 3টা মারি আমি কোণা আমি সেলাই করে নিব। আবারও খুলে দেখাচ্ছি। এই যে এরকম একটা পাশ, এরকম যেভাবে নিচে এরকম আরেকটা পাশ। এখন এইভাবে ধরে সেলাই করে নিব। এরকমভাবে আমি 3 পার্ট সেলাই করে নিব। এই তো সেলাই করার জন্য চলে আসলাম। এই তো এখন আমি এটারে বাস করে নিব। আমি উল্টাভাবে সেলাই করে নিলাম। এখন আমি 2-3 পার্টে আমার সেলাই করা হয়ে গেছে। এখন ফিতা বানানোর জন্য পায়জামার যে নেটটা বানায় সেরকমভাবে এটা সেলাই করে
এখন আমি ফুলটা বানাবো। এই যে ফুলটা কিভাবে দিব আমি ভুলে গেছি, ইউটিউবে দেখছি, এখন চিন্তা ভাবনা করে লাস্ট পর্যায়ে আমি মানে সাকসেস হলাম। এই যে এভাবে দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে ওই দিকটা মানে খেলতেছে আর বলতেছে তুমি ফ্যান কেন বন্ধ রাখছো। আমি কাপড় সেলাইয়ের সময় যে ফ্যান বন্ধ রাখছি এর জন্য আর সারি নাই। এই যে আমি এই যে যেই সাইডটা আমি মারি না ওই সাইডটা আমি যে আপনারা দেখতেই পারছেন কোথায় আমি ফিতাটা দিয়ে দিলাম। এই তো কোরআন শরীফটা এখন আমি কিন্তু কোরআন শরীফের মাপ নিই নাই, কারণ আমার ওযু ছিল না আর মাপের দরকার পড়ে না। কোরআন শরীফের বড় সাইজের বানাইলে এই সমস্যা কি। আর আমার কিছু কায়দা হাদিসের বই সব কিছু আছে, আমি চাইছিলাম যে সব কিছু একসাথে ঢুকাই ফেলবো, এর জন্য একটু বড় সাইজের বানাইলে আমার কোরআন শরীফটা কিন্তু আকারে বা সাইজে বড় না, মিডিয়াম সাইজ। সেজন্য আমি ভাবছি যে একটু বড় বানাই যাতে ওগুলো যাতে ঢুকানো যায়। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি খুব সুন্দরভাবে আমি এই যে আপনাদের আমি মানে আলহামদুলিল্লাহ আমি সেলাই করতে পারছি, একটা কোরআন শরীফের যত্ন নিতে পারছি। আমি ভাবছি যে পারবো কি না। এই যে আমার কায়দা আর কি কয়েকটা হাত নামাজ শিক্ষা বই আমার এখানে আছে, এই যে এগুলা সহ আরও কয়েকটাও ঢুকানো যাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।